ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহে ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটা হাদিস বর্ণিত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবিদের সামনে, তার স্ত্রীদের সামনে এই কিয়ামতের বিভীষিকা বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রসুল বলেন, ওই দিন কারো পরনের মধ্যে কোনো সুতো থাকবে না, পায়ের মধ্যে জুতা থাকবে না, সবাই বলবে ইয়া নফসি আর ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। আব্বাস থেকে একটা বর্ণিত হাদিস, আল্লাহ রসুল বলেন ওই দিন বড় বড় পয়গম্বর নবীরাও সুপারিশ করতে পারবে না, এমনকি ঈসা নবী, ঈসা রুহুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, হে মাবুদ, আমি পয়গম্বর ঈসা, ইয়া নফসি, আপনি আমাকে বাঁচান। আমার মা মরিয়ম, এনার সঙ্গে কেমন ব্যবহার করবেন আমি জানি না, তাকে কি করবেন না করবেন আমি কিচ্ছু জানি না, আপনি শুধু আমাকে বাঁচান। সব নবীরা ওই দিন বলবে ইয়া নফসি আর ইয়া নফসি। ঈসা রুহুল্লাহর একই অবস্থা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনিও একই কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন যাকে অনুমতি দেবে শুধুমাত্র সেই সুপারিশ করতে পারবে। কোটি কোটি উম্মত সেই দিন নবীদেরকে জিজ্ঞেস করবে, হে নবী, আপনি ঈসা নবী, আপনি আমাদের নবী ছিলেন, আমরা আপনার উম্মত ছিলাম, আমাদের জন্য শাফায়াত করেন। ওই দিন নবী বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে। ঈসা নবী যদি বলে, ও আল্লাহ, আমার মা মরিয়ম, ওনার সঙ্গে কেমন ব্যবহার করবেন আমি জানি না, আপনি শুধু আমাকে বাঁচান। বাকি নবীদের একই অবস্থা। তাহলে ওই দিন এখন যারা পীরের ভক্ত, পীর বাবার দরবারে যাতায়াত করেন, মনে করেন কিয়ামতের দিন ওনার বাবা জাহাজ নিয়ে এসে ওনাকে বাঁচিয়ে নিয়ে যাবে, তাদের কি হবে? কি বানিয়ে বলছি? বানিয়ে বলছি না, কোরআন থেকে বলছি। যেই দিন নবীরাও তার উম্মতদেরকে ভুলে যাবে, কি একটা বিভীষিকাময় দিন, কি একটা কঠিন দিন। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে একত্রিত করে এভাবে বলবে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। মুসা নবীর উম্মতরা মুসা নবীকে গিয়ে বলবে, ও পয়গম্বর মুসা, দুনিয়ার জমিনে আপনার উম্মত ছিলাম, এখন আমাদেরকে বাঁচান, শাফায়াত করেন আমাদের জন্য। মুসা নবী বলবে, ও উম্মতরা, এখনো আল্লাহ পাকের পয়গাম থেকে এখনো আসে নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে এখনো হুকুম আসে নাই, আমার কিচ্ছু করার নাই। আবার দেখবেন জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলবে, ও নবী, দুনিয়ার জমিনে আমরা আপনার উম্মত ছিলাম, আমাদেরকে বাঁচান। সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবীরা তার উম্মতদেরকে দেখিয়ে দেবে, ও উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুপারিশ করার মতো কোনো এখতিয়ার, কোনো হুকুম আমাদেরকে দেয় নাই, অতএব আমরা সুপারিশ করতে পারবো না। ও উম্মতেরা শোনো, খুঁজে দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও, আজকে শুধুমাত্র উনি সুপারিশ করতে পারবে, তাছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আর একদিক থেকে দেখবে সকল উম্মতরা আমার নবী ওই দিন, যেই দিন সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে, নবীরাও বলবে ইয়া নফসি, উম্মতরাও বলবে ইয়া নফসি। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিজদায় পড়ে গিয়ে, সিজদায় পড়ে আল্লাহ পাককে বলবে হাবলি উম্মতি হাবলি উম্মতি, ও মাবুদ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতদেরকে পার করো। আল্লাহু আকবার। আমাদের নবী শ্রেষ্ঠ নবী। যেই দিন সবাই বলবে ইয়া নফসি, ওই দিন আমাদের নবী বলবে হাবলি উম্মতি, আমার উম্মতদেরকে পার করো। সিজদায় পড়ে যাবে, আল্লাহ রসুল সিজদা থেকে মাথা তুলবে না। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দেবে, দেখো কি অবস্থা। জিবরাইল এসে দেখবে আল্লাহ রসুল মাথা উত্তোলন করে না।
দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই দেখতেন নবীর মন খারাপ, নবীকে আয়াত দিয়ে বাণী দিয়ে সান্ত্বনা দিতেন কি দিতেন না? যখন নবীজির মন খারাপ হতো সাথে সাথেই আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিতেন, হে নবী আপনার মন খারাপ, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী আপনার মন খারাপ কেন? আমি তো আপনাকে কাউসার দান করেছি, কাউসার দান করেছি, অজস্র নেয়ামত আপনাকে আমি দান করেছি। ওরা আপনাকে মন খারাপ করে দিচ্ছে, আপনাকে লেজ কাটা বলে, আপনার বংশর মধ্যে কেউ নাকি থাকবে না। হে নবী ওরাই লেজ কাটা, ওদেরই বংশের মধ্যে কেউ থাকবে না, আর আপনার উম্মত আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। যখনই নবীর মন খারাপ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াত নাজিল করে নবীকে সব সময়ের জন্য সান্ত্বনা দিতেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কান্না বরদাস্ত করতে পারে না। আল্লাহু আকবার। ওই দিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখবেন তার হাবিব মন খারাপ করে বসে আছে, মন খারাপ করে এখনো সেজদার মধ্যে পড়ে আছে, উম্মতের কঠিন অবস্থা, আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেবে, ও জিবরাইল আমার বন্ধুকে জানিয়ে দাও ওর উম্মতের 3 ভাগের 1 ভাগ উম্মতকে আমি জান্নাতে পাঠিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। আমাদের নবী সেই নবী যে নবী আমাদের জন্য সুপারিশ করবে, যে নবী এখন আমাদেরকে ভুলে নাই, কিয়ামতের দিনও আমাদেরকে ভুলবে না। আমাদের নবী ইমামুল মুরসালিন, আমাদের নবী রহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলছেন আমি রব্বুল আলামিন, তামাম জাহানের রব, পালন কর্তা, আর আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে রহমাতাল লিল আলামিন। আমি গোটা দুনিয়ার রব, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে গোটা দুনিয়ার জন্য রহমত। সুবহানাল্লাহ।